আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আগে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো, দেখানোর পরে আমি ছোট্ট করে দু চারটে কথা বলে চলে যাব। আগে ভিডিওটি দেখুন। রাজাকার বলে গালি দেওয়া মানে আল্লাহর রাসূলকে গালি দেওয়া। যে মানব সন্তান রাজাকার বলে গালি দিবে, সুস্থ মানুষকে তার দিবে টানি বাড়ি করে কাটিয়ে ফেলায়। ওই কোন মানুষের জন্ম না, কোন মুসলিম জাতি কোন ভালো মানুষের জন্ম না। রাজাকার বলে গালি দেওয়া মানে আল্লাহর রাসূলকে গালি দেওয়া। যে প্রিয় দর্শক, রাজাকার বলে গালি দিবে। আপনারা ভিডিওটি শুনলেন। ভিডিওটি শোনার পরে কি বলবেন, আমি ভিডিওটি শোনার পরে কাঁদবো না হাসবো এটা বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না? রাজাকার, আল বদর, আল শামস, এই তিন রাজাকার, আল বদর, আল শামস এবং শান্তি কমিটি, এই চারটি বাহিনী 1971 সালে যে নগ্ন নৃত্য করেছে মা বোনদের উপরে, রঙ্গলীলা করেছে দেশের নিরীহ অসহায় আমাদের বোনেদের উপরে, আমাদের মায়েদের উপরে, আমাদের খালা, ফুপু, দাদি, চাচি, নানিদের উপরে, এই শুয়োরের বাচ্চা, এই যে ভদ্রলোক, একে শুয়োরের বাচ্চা বলেই গালি দিলাম। এই রাজাকারকে নাকি গালি দেওয়া যাবে না। মানে কত বড় রাজাকারের বাচ্চা রাজাকার, চিন্তা করতে পারেন? যে একে যদি শুয়োরের বাচ্চা বলেও গালি দেই তাহলে শুয়োর লজ্জা পাবে। বিশ্বাস করেন, শুয়োর লজ্জা পাবে। এর এত বড় অধ্যাতপূর্ণ আচরণ বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে, আজকে এত বড় রাজপথে দাঁড়িয়ে এত বড় উদ্ধত আচরণ করলো। আর রাজাকারকে নাকি গালি দিলে সে মানুষের বাচ্চা না, সে মুসলমান না। তাহলে শুয়োরের বাচ্চার কাছে শুনতে চাই, আমি শুয়োরের বাচ্চা বলেই বললাম। মানুষের রক্তর হিম শীতল রক্ত যখন হিম হয়ে যায়, সেই রক্তে যদি কোনোভাবে সেই রক্ত গরম হয়ে যায় তাহলে কিন্তু মানুষের দেওয়ালে পিঠ থেকে গেলে যে অবস্থা হয়, বাংলাদেশের মানুষে কিন্তু এই অবস্থা তৈরি করছে জামাত এবং জামাতের বটবাহিনী। যেমন জামাতের আমির বলেছে 71-এ তাদেরকে দায় মুক্তি দিতে হবে। এটা কি সম্ভব? তাহলে তো পুরো 71-কেই অস্বীকার করা হবে। এটা কি মামা বাড়ির আবদার? এটা কি ছেলের হাতের মোয়া? এই যে এনসিপির ছেলেরা, এই যে রাজাকারের প্রোডাকশনের রাজাকাররা, নব্য রাজাকাররা, এই যে সাউদা সুমির মতো বেশ্যারা, এই যে আর এক বেশ্যা কালকে দেখলাম মুখ খুলেছে, আর এক বেশ্যা কথা বলছে, এই সমস্ত বেশ্যারা যখন বাংলাদেশের ভূখণ্ডে কথা বলে তখন আমাদের মতো সাধারণ মানুষ এবং সাধারণ মানুষের রক্ত হিম হয়ে যাচ্ছে। এই হিম রক্ত যদি কখনো টকবক করে জ্বলে ওঠে তাহলে কিন্তু এই রাজাকাররা কোথায় যাবে? এরা কি পালানোর পথ পাবে? নিজেদের পায়ে এরা নিজেরা কুড়োল মারছে। এদের উদ্যত দেখলে মনে হচ্ছে যে আমরা এখনো পাকিস্তান আমলে বসবাস করছি। আমরা পাকিস্তানের বিরুদ্ধে কথা বললে আমাদেরকে হাত পা কেটে ফেলে দেওয়া হবে। আমরা মানুষের বাচ্চা থাকবো না, আমরা মুসলমান থাকবো না, সেরকম কথা এরা বলছে। তা না হলে বলে নাকি যে রাজাকারের বাচ্চা বলে গালি দিলে সে মুসলমান থাকবে না, সে মানুষের বাচ্চা থাকবে না। তাহলে ও কিসের বাচ্চা? আগে এটা ভাবার দরকার ছিল না? আপনারা, আমি গালি দিলে আপনারা বলেন আপনি গালি দেন কেন? ভাই,
এই শোনার পরে গালি দেবে না, আমি কি ওদেরকে চুমো দিব? অর্থাৎ এরা পুরো ৭১টাকে ধ্বংসলীলায় ধ্বংসযজ্ঞে পরিণত করে এরা ২৪কে নিয়ে মাতামাতি করতে চায়। আজ বিবেচনার দায়টা আপনাদের উপর ছেড়ে দিলাম। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।